সিটি কর্পোরেশন বাড়ি বাড়ি থেকে কেন ময়লা কালেকশন করে না? আমাদের বর্তমান যে বিধিবিদ্ধ নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের যে জনবল আছে, সেই জনবল দিয়ে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি থেকে ময়লা নিয়ে আসার সক্ষমতা নাই। এটা আপনাকে স্বীকার করতে হবে। এখানে তো বড় জোরে কথা বলে গিয়ে লাভ নাই। আর কথা বলছি কার সামনে, এটা আমাকে বুঝতে হবে। আপনারা কিন্তু সমাজের একটা শক্তি, শুধু শক্তি না, যে শক্তি হাসিনার মতো স্বৈরাচারকে উড়িয়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সোসাইটি বা পাড়া মহল্লা বা একটা রোড বা 5টা রোডের মাঝখানে আমাদের একটা ডাম্পিং পয়েন্ট আছে। সোসাইটির বিভিন্ন অ্যাপার্টমেন্ট থেকে ময়লাগুলো তারা ডাম্পিং পয়েন্টে ফেলবে, সেখান থেকে সিটি কর্পোরেশনের গাড়ি গিয়ে আমরা কালেকশন করে আমাদের ডাম্পিং পয়েন্টে আমরা নিয়ে যাই। এটা হচ্ছে এখন বিদ্যমান নিয়ম আর কি, আইন। তো সেই আইনকে কিছু সোসাইটি বা কিছু এলাকার মানুষ যারা একটু প্রভাবশালী, ওই এলাকার যারা একটু কি বলবো, এটা আপনাদের ভাষায় যেটা বলেন আর কি, তারা সোসাইটির সাথে কথা বলে প্রত্যেক সোসাইটি বাড়ির থেকে কিছু টাকা নিয়ে এই ময়লাটা তারা কালেকশন করায়, করে ডাম্পিং পয়েন্টে দেয়। ডাম্পিং পয়েন্ট থেকে সিটি কর্পোরেশন আমরা নিয়ে আসি। আর এমনি রাস্তাঘাট ঝাড়ু যেটা, সেটা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আছে, সেটি রাত 2টার পর থেকে তারা ফুটপাত রাস্তা ঝাড়ু দেওয়ার, এটার জন্য আমাদের শত শত কর্মী আছে 2 সিটি কর্পোরেশনে। আমাদের 2 উত্তর এবং দক্ষিণ মিলে বোধহয় আমাদের প্রায় 1600 পরিচ্ছন্ন কর্মী আছে, মহিলা এবং পুরুষ, যারা রাত থেকে ভোর পর্যন্ত, আপনারা ঘুম থেকে ওঠার আগেই মেন রাস্তা এবং ফুটপাত যারা ঝাড়ু দিয়ে ময়লাগুলি ডাম্পিং পয়েন্টে দিয়ে যায়। কিন্তু আমরা সিটি কর্পোরেশন এখন পর্যন্ত ওইটুকু সক্ষমতা আমাদের হয়নি যে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে, মানে অ্যাপার্টমেন্টের যে ময়লাগুলা বা আপনার 6 তলা বা 5 তলা বিল্ডিংয়ের যে ময়লাগুলো আপনারা নিচে রাখেন, সেটা সিটি কর্পোরেশনের নিয়ে আসার সক্ষমতা বা জনবল আমাদের এখনো তৈরি হয়নি। এটি ওই এলাকার ডাম্পিং পয়েন্টে আপনারাই দিয়ে যান বা ওই এলাকার ভ্যানওয়ালারা দিয়ে যায় বোধহয়, প্রত্যেক বাড়ি থেকে কিছু টাকা নিয়ে একটা সমিতির মাধ্যমে, সেটি আমরা ওখান থেকে নিয়ে আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা ফেলাই।